বন্ধুগণ নমস্কার। আজ আমি ভাড়া বাড়ির ক্ষুদ্র রান্নাঘরে করিব এক মহাযজ্ঞ। মুরগি মহারাজ প্রস্তুত। প্রথম কর্ম কন্দমূল চিরণ অর্থাৎ আলু কাটা। আলু না থাকিলে মুরগি মহারাজ হইবে একাকী, সাথে প্রস্তুত করিব অন্য সারথীদেরও। চিরণ শেষে করিবে শৌচ। যেমন গৃহস্থের গা ধোয়া আবশ্যক, তেমনি আলুরও স্নান জরুরি। সকল মহারথীগণ স্নান সারিয়া একে একে করিয়া মুরগি মহারাজের সহিত যোগদান করিল। এখন শুরু হইল মহারাজের শৃঙ্গার। যেমন রাজকন্যার বিয়েতে সাজ হয়, তেমনই সাজাইব মুরগি মহারাজকে। প্রথমে লবণ প্রলেপ দান করিব। লবণ দান করিলে মহারাজের আসিবে দৃঢ়তা। তারপর হলুদ, ইহা দিবে পিতাব যৌতি। তারপর ঢালিব আদা রসুনের সুদা, ইহা হইবে সুবাসের সাথে আরোহণ। এখন মহারাজের অঙ্গে করিবে পূর্ণ মাখা। এখন মহারাজ বিশ্রামে 30 মিনিট ধ্যানমগ্ন থাকিবেন। ওম মশলায় নম জপ করিয়া 30 মিনিট পরে কড়াই প্রজ্বলন করিবে। তাপের স্পর্শে কড়াই হইল তপস্বী। তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা প্রদান করিলাম। লঙ্কা আর তেজপাতা সিদ্ধি লাভ করিবার পরে মহারাজ প্রবেশ করিলেন মশলার সভায়। মহাসম্মেলন আরম্ভ হইল। তারপরে কিছুক্ষণ নাড়ানাড়ি করিয়া কড়াই আচ্ছাদন করিবে। 15 মিনিটের আবার ধ্যান। মাঝে মাঝে কড়াই নাড়িবে। ইহা হইল সিদ্ধির যোগ। তারপর যখন দেখিবে এমন জল উঠিয়া গিয়াছে, তখন আর ঢাকিবার প্রয়োজন নাই। নাড়িয়া চাড়িয়া জলটা শুকাইতে দিবে। তারপর যখন জল শুকাইয়া এমন একটা মাখো মাখো ভাব আসিয়া যাইবে, তারপর একটুখানি জল দিয়ে দিবা। জল ঢালিবার পরে আবার সেই নাড়াচাড়া এবং 15-20 মিনিটের দীর্ঘ অপেক্ষা, এবং তারপরে শেষ আহুতি গরম মশলা ঢালিয়া দিলেই রান্না কমপ্লিট এবং আমাদের মহাযজ্ঞের সমাপ্তি। দেখিতে দেখিতে তৈরি হয়ে গেল আমাদের মুরগি মহারাজ। এবার কেবল গরম ভাতের সহিত আহার করিবার পালা। এই যে মহারাজ স্বয়ং রাজকীয় রূপে হাজির আমার থালায়। মশলার ঝাঁজ আর ভাতের কোমল মিলন, আহা! এই যে স্বর্গীয় যুগলবন্দি। আমি অফিসিয়ালি প্রেমে পড়ে গেলাম আমার রান্নার। আমি যে এত ভালো রান্না করি এর আগে কখনো বুঝিতে পারি নাই। সত্যি অসাধারণ হইয়াছিল। এক কথায় জাস্ট ওয়াও।